কল্পনা করুন, আপনি একটি ট্রেনের জানালার পাশে বসে আছেন। জানালা দিয়ে বাইরে তাকাতেই আপনার চোখ স্তব্ধ হয়ে গেল। দিগন্ত জুড়ে দাঁড়িয়ে আছে ধবধবে সাদা বরফে আল্পস পর্বতমালা। ঠিক তার নিচে কাচের মতো স্বচ্ছ নীল এক হ্রদ। আর উপত্যকার সবুজ মখল গাছে চড়ে বেড়াচ্ছে গরু। গরুর গলায় ঘণ্টা এক মিষ্টি সুরে ভেসে আসছে। আপনার মনে হবে আপনি কোনো বাস্তব পৃথিবীতেই নেই, বরং বিখ্যাত কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা এক জীবন্ত রূপকথার ভেতরে হারিয়ে গেছেন। হ্যাঁ, পৃথিবীর বুকে যদি সত্যি কোনো স্বর্গ থাকে, তবে তার নাম সুইজারল্যান্ড। প্রকৃতির সমস্ত সৌন্দর্য যেন সৃষ্টিকর্তা এখানে নিজ হাতে ঢেলে দিয়েছেন। এখানকার বাতাস এতটাই খাঁটি যে বুক ভরে শ্বাস নিলে মন জুড়িয়ে যায়। আর হ্রদগুলোর পানি এত পরিষ্কার যে আপনি সরাসরি হাত দিয়ে তুলে তা পান করতে পারবেন। কিন্তু সুইজারল্যান্ড কি শুধু তার অপার্থিব সৌন্দর্যের জন্যই বিখ্যাত? মোটেও না। এই শান্ত আর রূপালী চাদরে ঢাকা দেশটার ভেতরে এমন কিছু অদ্ভুত অবিশ্বাস্য সত্য লুকিয়ে আছে যা আপনাকে যেমন অবাক করবে, ঠিক তেমনই মুগ্ধ করবে। আজ আমরা ঘরের কোণে বসেই হারিয়ে যাব আল্পস পর্বতের ওই চিরন্তন স্বর্গরাজ্যে। উপভোগ করব প্রতিটি কোণের চোখ জুড়ানো সৌন্দর্য আর এই দেশের কিছু না বলা গল্প। চলুন প্রকৃতির এই মহাকাব্যে একসাথে পা রাখা যাক। চলুন প্রথমেই সুন্দর দেশটির কিছু মৌলিক তথ্য জেনে নেওয়া যাক, যা অত্যন্ত আকর্ষণীয়। স্থান ও ভৌগোলিকগত গুরুত্ব। সুইজারল্যান্ড মধ্য ইউরোপে অবস্থিত একটি ল্যান্ডলকড বা চারদিকে স্থলবেষ্টিত দেশ। সুইজারল্যান্ডের চারপাশে ঘিরে রয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া এবং লিechtenstein। রাজধানী। মজার বিষয় হলো আইনগতভাবে সুইজারল্যান্ডের কোনো আনুষ্ঠানিক রাজধানী নেই, তবে দেশটির বার্ন শহরটিকে তাদের ফেডারেল সিটি বা ডিসফ্যাক্টো রাজধানী হিসেবে গণ্য করা হয়। আয়তন। দেশটিকে মানচিত্রে অনেক বড় মনে হলেও এর আয়তন মাত্র ৪১,২৮৫ বর্গ কিলোমিটার, যা আমাদের বাংলাদেশের চেয়েও অনেক ছোট। জনসংখ্যা। এই ছোট দেশে প্রায় ৮৯ লক্ষ মানুষ বাস করে। ভাষা। সুইজারল্যান্ডের কোনো একক জাতীয় ভাষা নেই। এখানকার চারটি সরকারি ভাষা হল জার্মান, ফ্রেঞ্চ, ইতালিয়ান এবং রোমানস। অঞ্চলের উপর ভিত্তি করে মানুষ এই ভাষাগুলো ব্যবহার করে। মুদ্রা। এখানকার মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। এটি বর্তমান বিশ্বের অন্যতম স্থিতিশীল এবং শক্তিশালী মুদ্রা হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য। সুইজারল্যান্ডের আসল জাদু লুকিয়ে আছে এর চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে। আপনি এই দেশে যেখানেই তাকাবেন মনে হবে কোনো মাস্টারপিস চিত্রকর্ম দেখছেন। আল্পস পর্বতমালা ও ম্যাটারহর্ন। সুইজারল্যান্ডের প্রায় ৬০% এলাকাই আল্পস পর্বতমালা দিয়ে ঢাকা। এর মধ্যে সবথেকে আইকনিক পাহাড় হলো ম্যাটারহর্ন। এই পাহাড়টির পিরামিডের মতো আকৃতি এতটাই সুন্দর যে বিশ্ববিখ্যাত টোবলারন চকলেটের প্যাকেটে এর ছবি ব্যবহার করা হয়। জিংপ্রাউখোজ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,০০০ ফুটেরও উঁচু অবস্থিত জিংপ্রাউখোজ। এখানে রয়েছে ইউরোপের সর্বোচ্চ রেল স্টেশন। চিরকাল বরফে ঢাকা এই জায়গায় ট্রেনে চড়ে যাওয়ার অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মতো। শহরের সৌন্দর্য ও রাতের আকাশে জুরিখ, জেনেভা এবং লুসার্নের মতো শহরগুলো যেমন আধুনিক তেমনি সিমসাম। রাতের বেলা যখন হ্রদের পানিতে শহরের আলো প্রতিফলিত হয় তখন এক অপার্থিব পরিবেশ সৃষ্টি হয়। লেক বা হ্রদ। সুইজারল্যান্ডে ছোট বড় মিলিয়ে প্রায় ১,৫০০-এরও বেশি হ্রদ রয়েছে।
লেক জেনেভা এবং লেক লুসাইনের পানি এত পরিষ্কার যে আপনি সরাসরি বোতলে ভরে তা পান করতে পারবেন। সুইস্টেন জার্নি। এখানকার গ্লেসিয়াস এক্সপ্রেস ও বার্নিনা এক্সপ্রেস ট্রেনের জার্নিকে বিশ্বের সবথেকে সুন্দর ট্রেন যাত্রা বলা হয়, যা বিশাল সব পাহাড় আর গভীর খাদের উপর দিয়ে তৈরি ব্রিজ পার হয়ে চলে। মানুষ ও জীবনযাত্রা। সুইজারল্যান্ডের মানুষের জীবনযাত্রা অত্যন্ত উন্নত, নিয়মতান্ত্রিক এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। সুইস নাগরিকরা ভীষণ শান্ত, ভদ্র এবং নিয়ম মেনে চলতে পছন্দ করে। তারা উচ্চস্বরে কথা বলা বা হইচই করা পছন্দ করে না। রাত 10টার পর সেখানেও উচ্চস্বরে গান বাজানো বা ডেসিবেল আইন ভঙ্গ করা নিষিদ্ধ। সংস্কৃতি ও পরিচ্ছন্নতা। তারা প্রকৃতিকেও প্রচণ্ড ভালোবাসে। সুইজারল্যান্ডে যেখানে সেখানে ময়লা ফেলা সম্পূর্ণ আইনগত অপরাধ। প্রকৃতির এই রূপকথার স্বর্গরাজ্য সুইজারল্যান্ড সত্যিই অন্যতম। তো বন্ধুরা, আল্পস পর্বতের এই বরফে ঢাকা সুন্দর দেশটিতে আপনি কার সাথে ঘুরতে যেতে চান তার নাম নিচে কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করুন। সুইজারল্যান্ডের এই অপরূপ সৌন্দর্য যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি একটি লাইক দিন। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো সুন্দর দেশের গল্পে। ধন্যবাদ।